এইচওডি চেস্ট মেডিসিন ডিন এমএসবিপি এবং আরজি করের প্রিন্সিপাল। আমরা নির্দিষ্ট তাদের কাছ থেকে অ্যাকশন দেখতে চাইছি। এছাড়া তারা যে ব্যর্থ হয়েছেন সেটা তাদেরকে জানাতে হবে। এই ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং নিরপেক্ষ তদন্তের জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন এর দাবি জানাচ্ছি। এছাড়া যারা ইনভেস্টিগেটিং অথরিটি তারা প্রতিদিন আমাদেরকে আপডেট করুক কি কি ঘটনা ঘটেছে এবং কি কি এসেছে রিপোর্টে সেটার ব্যাপারে। যারা এবং আপনারা প্রত্যেকেই জানেন যে কালকে প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের একজন এসএসকেএম এর সহ চিকিৎসক তিনি আরজি করে গিয়ে মিসবিহেভ ফেস করেছেন। যারা এই মিসবিহেভ করেছে সে তাদের প্রত্যেকের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে এবং আরজি করে যারা আমাদের একজন চিকিৎসককে প্রোটেকশন দিতে ব্যর্থ তাদের প্রত্যেকের তরফ থেকে আমরা রিটার্ন অ্যাপোলজি বা ক্ষমা চাইতে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা বলছি তাদেরকে চাইতে হবে রিটার্ন অ্যাপোলজি। এই সমস্ত দাবি দেওয়া যদি পূর্ণ না হয় এবং যে কর্তৃপক্ষ তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যাকশন না নেওয়া হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা ইংলিশে বলে দিচ্ছে। Starting. We, the resident doctors of IPGMER and SSKM, want to express our outrage and deep. আরজি করে কর্মবিরতি চলবে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো চিকিৎসকদের তরফ থেকে। চিকিৎসক পড়ুয়ারা যারা রয়েছে তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তদন্তের প্রতিদিনের অগ্রগতি কি রয়েছে সেটাও তাদেরকে লিখিত আকারে স্পষ্টভাবে ডে টু ডে প্রত্যেক দিন কতটা তদন্তের অগ্রগতি হচ্ছে তা জানানোর দাবি জানানো হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই সব দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবে আরজি করের এই চিকিৎসক পড়ুয়ারা, স্পষ্ট তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের দাবি যেরকম জানানো হয়েছে তারই পাশাপাশি যারা ছিলেন সেদিন দায়িত্বে যারা ছিলেন তাদের কথাও বলা হয়েছে। আরো বিস্তারিত অভিজিৎ এ বিষয়ে আমাদেরকে জানাবে। অভিজিৎ, এতক্ষণ আমরা শুনছিলাম তাদের কথা। চিকিৎসক পড়ুয়ারা স্পষ্ট বলছে কর্মবিরতি চলবে। এতদিন এমার্জেন্সি বিভাগটা চলতো সেটাও কিন্তু এবার আর চলবে না যতক্ষণ না আন্দোলনের সব দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে। আরো একবার জানতে চাইবো তোমার কাছ থেকে কি কি দাবি দাওয়া রাখলেন তারা। সোনিয়া, কিছুক্ষণ আগে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা তাদের সাধারণ সভা করে, অর্থাৎ জেনারেল বডি মিটিং করে এবং সেই মিটিং থেকে বেরিয়েই তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে যে এই ঘটনা বর্বরচিত বললেও কম বলা হয়, নৃশংস ঘটনা এবং এই ঘটনার প্রতিবাদ জানাতে তারা একজোট হয়েছেন এবং তাদের বক্তব্য যে শুধুমাত্র সুপারকে পদত্যাগ করলেই হবে না, সুপারকে চেঞ্জ করলেই হবে না, এখানকার প্রিন্সিপাল তথা অধ্যক্ষ চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি অর্থাৎ বিভাগীয় প্রধান এবং সেখানকার কর্তব্যরতদেরকে প্রত্যেককে সরিয়ে দিতে হবে এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে মৃত ছাত্রী তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং লাগাতার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, কাজ বন্ধ করে দেওয়া হলো এবং এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগের কাজও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডাক্তাররা এবং তাদের বক্তব্য যে একজনের গ্রেপ্তারে তারা সন্তুষ্ট নয়, তারা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। তাদের বক্তব্য যে এই ঘটনায় নিরপেক্ষভাবে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং তাতেই আসল দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যে দেখা যাচ্ছে যে সকাল থেকে যে কয়েকজন মাত্র এখানে আন্দোলনরত ছাত্রছাত্রী ছিল সেই সংখ্যা বেলা গড়াতেই বাড়তে চলেছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যেভাবে এই হাসপাতালের বহু ছাত্রছাত্রীরাই
সামনে এসে কথা বলতে চাইছিলেন না, তারা এখন একসঙ্গে মুখ খুলছেন। তাদের বক্তব্য যে যেভাবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অমানবিক, ভয়াবহ, বর্বরচিত বললেও কম বলা হয়। সুতরাং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আরজিকর হাসপাতালের প্রিন্সিপালকে অবিলম্বে সরিয়ে দিতে হবে এবং একই সঙ্গে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানকেও সরিয়ে দিতে হবে। সব মিলিয়ে তাদের বক্তব্য যে নিরপেক্ষ বিচার বিভাগে তদন্ত, যতদিন না তারা সন্তুষ্ট হচ্ছেন ততদিন সম্পূর্ণভাবে কাজ বন্ধ এবং একই সঙ্গে জরুরি বিভাগের কাজও তারা বন্ধ করে দিচ্ছেন এবং সমস্ত মেডিকেল কলেজ এবং সিভিল সোসাইটির মানুষকে তারা আবেদন জানিয়েছেন। গতকাল যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ অন্যান্য মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের এখানে ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ উঠেছিল, অপ্রীতিকর একটা ঘটনার সৃষ্টি হয়েছিল। তারা বলছেন তারা সেই নিয়ে দুঃখিত। সমস্ত হাসপাতালের যে কোনো ছাত্রছাত্রী, যে কোনো সিভিল সোসাইটির লোক তাদের এই আন্দোলনে যোগ দিতে পারেন। সবাইকে তারা আবেদন করছেন এই বর্বরচিত ঘটনার প্রতিবাদে সবাই যেন একজোট হয়ে আন্দোলন শুরু করেন। এবং এই আরজিকর হাসপাতালের ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বিষয়, সেই বিষয়ে প্রিন্সিপাল থেকে শুরু করে সবার পদত্যাগ চাই। শুধুমাত্র এমএসভিপিকে সরিয়ে দিলে হবে না, প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যে সরাসরি একেবারে অভিজিৎ, অবশ্যই তারা কি বলছেন তাদের কথা আমরা শুনবো, কিন্তু একটুখানি তার আগে কি বলেছেন কলকাতা আগে শুনবো। হ্যাঁ, আন্ডার প্রোটেকশন ট্রিটমেন্ট করতে এসে অভিজিৎ তারা কি বলছেন শুনবো, তাদের কথাই শুনবো। ঠিক একদম এর পিছনে কারা আছে, কারা আমাদের এই আন্দোলন আটকানোর চেষ্টা করছে, সেগুলো আমরা চাই সবাই আমাদের সামনে আসুন। আমরা এই আন্দোলনটা কন্টিনিউ করব, আমরা চেষ্টা চালিয়ে যাব যে আমাদের বোনটা এরকম কষ্ট পেল, আজকের যে মেয়েটা এত কষ্ট পেল, যে মানুষের সেবা করার জন্য এমবিবিএস পাস করে এসে, নিট পিজি ক্র্যাক করে এসে, টেস্ট পিজিডিতে পোস্ট গ্রাজুয়েট করতে এসে একজন মহিলা যদিও হতো, যদি ডাক্তারও না হতো, তাহলে যত সিভিল সোসাইটি আছেন আপনারা কি এই জিনিসটা সেম ভাবে আজকের প্রজেক্ট করতেন? এক মিনিটের জন্য আপনারা ভুলে যান আমাদের ওই বোনটা ডাক্তার ছিল। আপনারা মনে করুন ওই বোনটা পশ্চিমবঙ্গের মহিলা, ওই বোনটা আমাদের ভারতবর্ষের মহিলা। আপনারা এই এত বড় ঘৃণ্য ক্রাইম হওয়ার পরও যদি আপনাদের রক্ত গরম না হয়, যদি আপনাদের মনের ভিতরে, আপনাদের হৃদয় যদি না কাঁদে, তাহলে কখন কাঁদবে? যখন সময় আসবে কান্নারও সময় পাবেন না। যারা এই রেপিস্ট, তারা আপনাদের বাড়ি মানবে না, আপনাদের ঘর মানবে না। মেডিকেল কলেজের মধ্যে যদি এরকম হতে পারে, অভিজিৎ আসবো তোমার কাছে, তাদের কথাও শুনবো, কিন্তু এই আরজিকরের জরুরি বিভাগের কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কর্মবিরতি চলবে। কি কি দাবি দাওয়া রয়েছে তাদের, কি জানিয়েছেন কিছুক্ষণ আগে তারা, আগে শোনাবো। আমরা ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি, আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। স্পষ্ট তারা দাবি দাওয়া জানাচ্ছে এবং তারা স্পষ্ট বলছে আরজিকরের জরুরি বিভাগের কাজ চলছিল, কিন্তু এবার যতক্ষণ না পর্যন্ত তাদের সব দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে, জাস্টিস পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জরুরি বিভাগেও কাজ বন্ধ থাকবে। উই ওয়ান্ট জাস্টিস, এই তিনটে শব্দ বারবার শোনা গিয়েছে, আমরা নজর রাখবো। সমর্থন করুন, এটা আমরা হাত জোড় করে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ। আমরা আমাদের প্রোটেস্টিং ডক্টরস থেকে এও মনে করি যে এই নৃশংস ঘটনা কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে করা সম্ভব নয়। আশা করি যারাই
এই পিএম রিপোর্টের প্রভিশনাল পিএম রিপোর্ট জানতে পেরেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছে, আমরাও যেটুকুন খবর পাচ্ছি আমাদের কাছে ডিরেক্ট কোনো খবর আসেনি এবং জানাচ্ছে না, তাহলে এই ঘটনা কিন্তু একজন কোনো ব্যক্তির ক্ষেত্রে করা সম্ভব নয়। ফলে যে ব্যক্তিকে ধরা হয়েছে তার পরিচয় কি, কি এভিডেন্সে তাকে ধরা হয়েছে একটা হেডফোনের সূত্র ধরে, বাকি কি এভিডেন্স সেটাও কিন্তু আমাদের কাছে নেই, উপযুক্ত তথ্য প্রমাণ। তাহলে এই ব্যক্তিকে ধরে অন্য কোনো পিছনের মানুষ আছে যাদেরকে আড়াল করার চেষ্টা চলছে না তো, এও কিন্তু বাকি ছাত্র সমাজের সাথে, বাকি গোটা সমাজের সাথে আমরাও মনে করছি। তাহলে অবিলম্বে কোনো রাজনৈতিক রং ছাড়াই, কোনো বড় মহানেতার হাত ছাড়াই যাতে এই জুডিশিয়ারি তদন্ত করে আসল কালপিটদের ধরা হয়, এই দাবি কিন্তু আমাদের পক্ষ থেকে উঠছে এবং উপযুক্ত এভিডেন্স ছাড়া। আজ এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ঘটনা কিন্তু গোটা দেশে, মণিপুর থেকে শুরু করে দিল্লির নির্ভয়াকাণ্ড থেকে শুরু করে হাতরাস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু এই গণধর্ষণ, তারপরে তাকে মৃত্যু এবং মৃত্যুর পরে প্রমাণ লুপাট করা এবং আসল দোষীরা শাস্তি না পেয়ে কাউকে সামনে একটা প্রজেক্ট করে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত কিন্তু গোটা দেশব্যাপী। এ কিন্তু কেউ মুখে না বললেও সবার মনে কিন্তু একই কথা ঘুরে বেড়ায়। তাই আজ সময় এসেছে বন্ধু, আজ যদি আপনারা গর্জে না ওঠেন, আজ যদি আপনাদের রক্ত না গরম হয়, আজ যদি শিরদাঁড়া সোজা না হয়, তাহলে আর কবে সোজা হবে? আমরা ডাক্তার সমাজ গুটি কয়েক, গোটা 140 কোটির দেশে আমরা গুটি কয়েক ডক্টর শ্রেণী, কিন্তু তারা যদি পারে, এই ছোট ছোট বোনরা যদি পারে, তাদের পরিবার ছেড়ে, ছোট সিস্টার দিদিরা যদি পারে তাদের পরিবার ছেড়ে, তাদের কাজ ছেড়ে, ডিউটি ছেড়ে, প্রশাসনিক থ্রেট ছেড়ে এখানে এসে উপস্থিত হয়ে আন্দোলন করতে, তাহলে আপনারা পারবেন না কেন? গোটা সিভিল সোসাইটির কাছে আমাদের আবেদন, আপনারা এই আন্দোলনে কোন রকম রাজনৈতিক রং ছাড়াই আপনাদের মনুষ্যত্ব নিয়ে এই আন্দোলনের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সাহায্য চাইছি, আমরা সবার সাহায্য চাইছি। আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করছি, দেশের যত বুদ্ধিজীবী সমাজ আছেন, যারা এই সুস্থ মনস্ক যারা আছেন, যারা এটাকে মনে করছেন সত্যিকের প্রতিবাদ হওয়া দরকার, এর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, একটা উদাহরণ তৈরি করা দরকার, যাতে আগামী দিনে আমাদের ভারতবর্ষ, সুন্দর ভারতবর্ষ, সুজলাং সুফলাং হতে পারে। আমাদের ভারতবর্ষ যেখানে এরকম ঘটনা করতে যে রেপিস্ট বা যারা এটাকে মদত দেয় তারা দুবার। हम लोग अपना सारा काम पहले इमरजेंसी तक चल रहा था, अब इमरजेंसी भी नहीं चलेगा, कोई भी कुछ भी काम नहीं करेगा, कोई भी मेडिकल डॉक्टर, कोई भी जो भी इससे रिलेटेड है फेटर्निटी, कोई भी कुछ भी काम नहीं करेगा, एकदम बंद, इमरजेंसी भी बंद। আর আরজিকর এই ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণ সরানো হলো, আরজিকর হাসপাতালের সুপারকে সরানো হয়েছে এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ আমাদের জানাবে। অভিজিৎ, ইতিমধ্যেই তো সুপারকে অপসারণ করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, নতুন সুপার এসেছে এবং কিছুক্ষণ আগে ছাত্রছাত্রীদের কথাও আমরা শুনছিলাম, তাদের দাবি দাবার কথাও আমরা শুনছিলাম। শুধু সুপারের পরিবর্তন হলেই হবে না, তাদের স্পষ্ট দাবি। সোনিয়া, এখানেই একদম প্রথম থেকেই এই ছাত্রছাত্রীরা যারা দাবি করছিলেন যে শুধু সুপার নয়, এখানকার প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, অর্থাৎ অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এমএসভিপি তথা সুপার সঞ্জয় বশিষ্ঠ, এখানকার যিনি চেস্ট মেডিসিন বা রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি, তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে। এই ঘটনার লজ্জা সবার, এই ঘটনার দায় সবার। এবং এখানে এই প্রশ্ন উঠছে যে আজকে শুধুমাত্র সুপারকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রিন্সিপালকে চেঞ্জ করা হয়নি। এখানকার রেসপিরেটরি মেডিসিনের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে চেঞ্জ করা হয়নি। ছাত্রছাত্রীরা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা প্রত্যেকে একসাথে দাবি করছে যে এদের প্রত্যেককেই চেঞ্জ করতে হবে। আপনার নাম? নাম না, আমরা নার্সিং স্টুডেন্ট। আপনারা কি চাইছেন যে এই যে এমএসভিপি কে পরিবর্তন করা হোক, এখানকার প্রিন্সিপালকে কি পরিবর্তন করা হোক? দেখুন, এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, যেটাই করা হোক না কেন সাথে সুবিচার হোক, আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের দাবি। এবং অথরিটি যেন এটা দেখেন যে আমরা প্রত্যেক স্টাফ, স্টুডেন্ট, ডক্টর প্রত্যেকে যেন নিরাপদ থাকে। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকেই চাইছেন ম্যাডাম একটুখানি প্লিজ, প্রত্যেকেই চাইছেন যে আপনারা কি প্রিন্সিপালকে সরানোর জন্য একদম অনড়?
সরি প্রিন্সিপালকে সরাতে হবে, চেস্ট মেডিসিনের এইচওডিকে সরাতে হবে, এটা বলছেন। আমরা চাই যে কর্তৃপক্ষ আমাদের এই সিকিউরিটি রেসপন্সিবল আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন, আমরা সেটাই মনে করি। আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন আমাদের সিকিউরিটির জন্য রেসপন্সিবল, এটা আমরা মনে করি। উনি যদি এই সিকিউরিটিটা না প্রোভাইড করতে পারেন তাহলে ওনাকে সেটার জন্য আমাদেরকে একটা রিটেন অ্যাপোলজি দিতে হবে, কারণ ওনার গাফিলতির জন্য এই ঘটনাটা আজকে ঘটেছে। এই ঘটনাটা পর কি হবে সেটা যেমন ইম্পর্টেন্ট, এই ঘটনাটা ঘটলো কেন সেটাও ততটাই ইম্পর্টেন্ট। চেঞ্জ করা হলো, তাতে কি আপনারা সন্তুষ্ট? এখন যিনি এসছেন ওনার সাথে আমাদের নতুন করে কথাবার্তা বলতে হবে। এটা আজকে ঘটনাটা আমাদের কাছেও নতুন, তাই আমাদের এখন এই মুহূর্তে এটা নিয়ে বলার কিছু নেই। যখনই কিছু থাকবে একেবারে অভিজিৎ সঙ্গে থাকো। আর এই